নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে 26শে এপ্রিল, আজকে আমরা ইডেনে যাচ্ছি। কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের খেলা আছে সন্ধ্যা 7:30টায়। এখন আপনার বাজে 4:30টার মতন বাজে। তো এখান থেকে বেরোবো। আমি এখন আছি বেয়ালার ফ্ল্যাটেই। এখান থেকে যাব একদম ইডেন গার্ডেন। তো কেকেআর ভার্সেস পাঞ্জাবের খেলা, খুব ভালো খেলা হবে আজকে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কলকাতায় থাকি বা পশ্চিমবঙ্গে থাকি বলে যে কেকেআরের ফ্যান হতে হবে এমন কিন্তু বাধ্যবাধকতা আমি মানি না। আমি 2008 সাল থেকে তখন খেলা অতটা বুঝতাম না, বাট পাঞ্জাবের জার্সির কালারটা খুব ভালো লাগতো। তো সেইখান থেকেই একটা ভালো লাগা তৈরি হয়। তারপর যখন আস্তে আস্তে খেলা বুঝলাম, তখন একটা পাঞ্জাবের প্রতি একটা ভালোবাসা জন্ম হয়ে গিয়েছে। তার জন্য আমি আইপিএলে পাঞ্জাব কিংসের সাপোর্টার। তো অনেকে হয়তো বলতে পারে যে পাঞ্জাব কিংসে তো কোনো ফেমাস খেলোয়াড় নেই, যেমন বিরাট কোহলি, ধোনি, এরা তো নেই। আরসিবি, চেন্নাইয়ে যেমন ধোনি আছে, বিরাট কোহলি আছে, লোক কোশ্চেন করে না যে কেন চেন্নাই সাপোর্টার, কারণ ওখানে জানে সবাই ধোনির জন্য। তো আমি যেমন পাঞ্জাব কিংসের সাপোর্টার, এখানে তো কোনো ফেমাস প্লেয়ার নেই, কিন্তু তবুও আমি সাপোর্টার, কারণ আমার দলটার প্রতি ভালোবাসা আছে, পার্টিকুলার কোনো খেলোয়াড়ের প্রতি নয়। তো চলুন দেখা যাক। থেকে বেরিয়ে পড়েছি, বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, আমার বোন যাচ্ছে, এও পাঞ্জাবের সাপোর্টার, সেজন্য লাল কালারের ড্রেস পরেছে। তো চলো যা যাক। আমরা এখন ধর্মতলায় নেমে গিয়েছি, এখন যাচ্ছি ইডেনের পথে। এই দেখতে পাচ্ছ, কিনেও নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের 7 নম্বর গেট, ওখান থেকে প্রবেশ করবো। তো চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি একদম পতাকা নিয়ে। ঠিক আছে, তো ইডেনের মধ্যে ঢুকে পড়েছি। এবার 7 নম্বর গেটে দিয়েও মানে প্রবেশ করার পালা। এবার চলো দেখা যাক, তোমাদের একটু সামনের ভিউটা দেখা। এটা গেট 4-এ, আমাদের 7-এ যেতে হবে। তো চলো যাওয়া যাক। এটা 6 নম্বর গেট, এরপর এটাই 7 নম্বর গেট। এইখান থেকেই আমরা প্রবেশ করব। ডি ব্লকে বাবা পেছনে বসে আছে, আমরা এখন একটুখানি ঘুরছি। ঠিক আছে, পাঞ্জাব আজকে জিতবেই, ঠিক আছে, কোনো কথা হবে না। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পাঞ্জাবের দর্শক কিন্তু কলকাতায় প্রচুর পরিমাণে আছে। তো এখন মাঠের মধ্যেখানে সবাই প্র্যাকটিস করছে। শেখর ধাওয়ানকে দেখা যাচ্ছে, সাম কোনানকে দেখা যাচ্ছে পাঞ্জাবের। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। কেকেআরের প্লেয়াররা আমরা নামছে এবার। কেকেআরের প্লেয়াররা আমরা নামছে এবার। দেখলি দেখলি হয়েছে।
অনেকে পাঞ্জাব আছে হাতে গোনা, ঠিক আছে, তবে আজকের পাঞ্জাব জিতবে এইটুকুনি আশা রাখছি। পাঞ্জাব টসে জিতলো এবং প্রথমে বল তারা সিলেক্ট করেছে সাম কোরআন আছেন ক্যাপ্টেন। তো দেখা যাক কি হয়। পাঞ্জাব আছে জিতবে শিওর। এবার কলকাতার हरप्रीत बरार, हर्षद पटेल, काथिजो रबाना, अर्शदीप सिंह, राहुल चहार, कैप्टन सैम करन, he sets the ground on fire. He is a Venkateshaya. প্রথম বল করছে সাম কোরআন, 1 বল 0 রান। না না না, আমি ওই ইউটিউব, আমার চ্যানেল আছে না, ইউটিউব চ্যানেল।
দরকার ছিল। সামপুরান এখন হাফ টাইম। 262 টার্গেট। এবার পাঞ্জাব ব্যাট করবে। ওকে, এখন দুটোকেই নামিয়ে দাও। যখন আমি বলবো লাইট, শুধু লাইটগুলো উপরে যাবে। শুধু 6 আর 4-এর বন্যা বইছে বন্ধুরা।
জনি ব্যারিস্টার 6-4 বোনা বই দিচ্ছে। একদম বন্ধুরা, কেকেআর বন্ধুরা মাত্র 11 বল আর 3 রান বাকি, ঠিক আছে? অবশ্যই পাঞ্জাব জিতবে। 6 মানে ম্যাচ জিতবে। 6-4, 10 বলে আর 2 রান বাকি, অবশ্যই পাঞ্জাব জিতবে। আর কেকেআরদের মুখগুলো আমি দেখতে চাইছি। বরুণ সিং, বরুণ 6 লাস্ট 9 বলে 1 রান বাকি। দেখা যাক কে জেতে। জিতবে তো অবশ্যই পাঞ্জাব।